ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা ফুল অটোমেটিক একটি মার্কশিট তৈরি করার প্রথম অধ্যায় শিখব। এখানে আমাদের একটি রো ফাইল রয়েছে যেখানে অনেক স্টুডেন্টের ডাটা এন্টার করা আছে। এই ডাটাগুলো নিয়ে আজ আমরা কাজ করব। নাম আছে, ফাদার্স নেম আছে, ডেট অফ বার্থ, ক্লাস এবং 7টা সাবজেক্ট আছে। তো 7টা সাবজেক্টের প্রতি সাবজেক্টে রিটেন এবং ইন্টারনাল রয়েছে। রিটেন মানে হচ্ছে 90-এর মধ্যে কে কত পেয়েছে, ইন্টারনাল মানে হচ্ছে 10-এর মৌখিকের মধ্যে কে কত পেয়েছে। আজকে আমরা শিখব হাইলাইটিং এবং অবটেইনড, পার্সেন্টেজ, র্যাঙ্ক, রেজাল্টের মধ্যে কে পাস করেছে কে ফেল করেছে, আর গ্রেড মানে কে কি কত পেয়েছে। এ প্লাস, ডবল এ, সি, ডি, ফেল, এ পেয়েছে। তো প্রথমে আসি হাইলাইটিং। হাইলাইটিং মানে কি, কোনো একটা নাম্বারকে বা কোনো নাম্বারকে যদি আমি চিহ্নিত করতে চাই বা খুঁজে বের করতে চাই, তাহলে যদি কোনো নাম্বারকে কালার করে রাখা হয় তবে খুব সহজেই চোখে পড়ে আসে। তো তার জন্য তাকে বলে কন্ডিশনাল হাইলাইটিং, ফরম্যাটিংয়ের মধ্যে পড়ে। তো যদি ধরো এরকম হলো, কোনো স্টুডেন্ট ফেল করেছে, তার ফেল নাম্বারগুলোকে যদি আমি কোনো কালার দিয়ে রাখি তবে অতি সহজেই দেখতে পাওয়া যাবে। যেমন এই যে 24 মানে ফেল করেছে, তো আমি এখানে খুঁজে বের করেছি তবে 24। যদি একে কালার দেওয়া থাকতো তবে খুব তাড়াতাড়ি দেখতে পেতাম। তো এই কালারটা কি করে দেব? প্রথমে আমি এখান থেকে এইভাবেও সিলেক্ট করতে পারি, অথবা যদি কলাম সিলেক্ট করি তাহলে সুবিধা কি, আমার হাজার হাজার স্টুডেন্ট থাকলে ওই কলামের মধ্যে যত নাম্বার থাকবে সবারই ক্যালকুলেট হয়ে যাবে। তাহলে এই কন্ট্রোল ধরে আমি কলামগুলো সিলেক্ট করে নেব, শুধু রিটেনের কলামগুলো সিলেক্ট করে নিলাম। এবার হোম ট্যাবের মধ্যেই রয়েছে স্টাইলের মধ্যে আছে কন্ডিশনাল ফরম্যাটিং, তারপর হাইলাইটিং সেলের মধ্যে রয়েছে বিটুইন। এবার বিটুইনের একটা সেল মানে কত থেকে কত, আমি ধরলাম 1 থেকে পরের সেলে 24। 1 থেকে 24 মানে কি, যারা ফেল করেছে তাদের নাম্বার দেখছি। তো আমি একটা ওখানে কালার সিলেক্ট করে নেব, রেড কালার নিলাম, ওকে। তো এই অটোমেটিক চলে আসছে, মানে এই যে সাবজেক্টে কে কোন সাবজেক্টে ফেল করেছে কত পেয়েছে একদম চোখে হাইলাইট করে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এবার আমি যে অন্য কিছু করতে পারি, যদি মনে করি যে এর বেশি যারা পেয়েছে তাদের দেখব, 24-50, যদি 25 থেকে দেখতে চাই দেখব, তাহলে আবার সিলেক্ট করব, কলামগুলো সিলেক্ট করব, কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইটিং, বিটুইনে যাব। এবার লিখব কত, 25 থেকে 32 ধর আমি একটা কালার দেবো, কাস্টম ফরম্যাটে যাব, একটা কালার সিলেক্ট করলাম, ওকে। এই যে বেরিয়ে গেছে 25 থেকে 32 পর্যন্ত। বাকিগুলো করতে লাগে এইভাবে। আবার কন্ডিশনাল হাইলাইটিং বিটুইন 33 থেকে 44 পর্যন্ত। 33 থেকে 44 পর্যন্ত একটা কালার দেবো, এই কালারটা দিয়ে দিই। তারপর যদি আবার মনে করি অন্য কালার দেব, বিটুইন 45 থেকে 59 একটা কালার দেবো। তো এইভাবে মোটামুটি যে কোনো কাউকে যে কোনোভাবে কালার দেওয়া যায়। এটা হলো হাইলাইটিংয়ের অপশান। এবার আসি অবটেইন মানে হচ্ছে আমি কত পরীক্ষা দিয়ে কত নম্বর পেয়েছি, সেটা হচ্ছে অবটেইন। তো অবটেইন মানে টোটালের সূত্র, আমরা এর আগেও করেছি। টোটালের সূত্র কী ছিল, = ASUM ফার্স্ট ব্র্যাকেট ওপেন, প্রথম সেল থেকে লাস্ট সেল, তাই তো, প্রথম সেল থেকে লাস্ট সেল পর্যন্ত, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। সবার নাম্বার বের করে নিই। তারপর পার্সেন্টেজের ফর্ম হলো আগের মতো, = টোটাল সেল কত পেয়েছিলাম 337, এই সেল নাম্বার কত U6 ডিভাইডেড 7 7 দিয়ে ভাগ,
বাদ বাকিদের নাম্বার বের করে নিই। এবার আসি র্যাঙ্ক। র্যাঙ্কের ফর্মুলা ইজ ইকুয়াল টু RANK, ফার্স্ট ব্র্যাকেট ওপেন। র্যাঙ্ক মানে হচ্ছে কার রোল নম্বর পরীক্ষা দেওয়ার পরে কত হলো, তাই র্যাঙ্ক হয় টোটালের উপর, আমি কত নম্বর পেয়েছি তার উপর। টোটালে ঘর সিলেক্ট ইজ ইকুয়াল টু র্যাঙ্ক, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, টোটালে ঘর সিলেক্ট, কমা। এবার প্রতিটা স্টুডেন্টের ডাটা এন্ট্রি করতে হবে, প্রতিটা স্টুডেন্ট ডাটা সিলেক্ট, প্রথম সেল থেকে শুরু করে একদম যত দূর আছে সবটুকু সেল সিলেক্ট হয়ে গেলে U6 থেকে U16 পর্যন্ত হয়েছে। একে F4 দিয়ে লক করতে হবে, লক না করলে এই এরিয়াটাকে লক না করলে দেখাবে না। লক করবো F4 দিয়ে, F4 লক করলাম, ডলার ডলার চিহ্ন চলে যাচ্ছে, তাই না? F4 দিয়ে লক করলাম, ডলার ডলার চিহ্ন চলে যাচ্ছে। তাহলে একে কমা দেবো, মিসম্যাচ যাতে না হয় তার জন্য 0 দেব, 0 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। বাদ বাকিদের র্যাঙ্ক বের করি। এবার আসি রেজাল্ট। রেজাল্টের মধ্যে আছে পাস অথবা ফেল। তাহলে পাস, একটি সাবজেক্টে ফেল করে তবে তার রেজাল্ট দেখাবে ফেল। যদি কোনো ব্যক্তি সব সাবজেক্টেই পাস করে তবে তার রেজাল্টে আসবে পাস। তো এই রেজাল্টের পাস ফেল, এই রেজাল্টের ফর্মুলা দুটি ফর্মুলা অ্যাড করতে হবে। একই ফর্মুলার সাথে দুটো ইফ এবং অ্যান্ডের ফর্মুলা ইউজ করতে হবে, ইফ এবং অ্যান্ডের ফর্মুলা ইউজ করব। তা শুরু করি। ইজ ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট আবার ওপেন। এবার প্রতিটি সেলকে আমি মার্ক করে নেব, প্রতিটি সেলকে। যদি যদি প্রথমে কাছে এই সেলটা G6 যদি গ্রেটার দেন ইজ ইকুয়াল 25 হয়, মানে যদি G6 25-এর বেশি হয়, এরকমভাবে প্রতিটা সেলকে আমি মান করব, প্রতিটা রিটেন সেলকে, কমা। পরেরটা I6 গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 25, আবার কমা। পরের সেল আছে K6 গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 25, কমা। M6 গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 25, কমা। O6 greater than is equal to 25, comma. Q6 greater than is equal to 25, comma. আর S6 greater than is equal to 25। যদি এই হয় তবে ব্র্যাকেট ক্লোজ, তবে কী হবে, তবে সবাই পাস করবে। যদি ওই সেলগুলো 25-এর সমান অথবা তার বেশি হয় তবে তারা পাস করবে, ডবল কোটেশন P, ডবল কোটেশন ক্লোজ। বাদ বাকিরা কী করবে, বাদ বাকিরা নিচে যেগুলো ফেল করবে ডবল কোটেশন F, ডবল কোটেশন ক্লোজ, ঠিক আছে, F ডবল কোটেশন ক্লোজ। এবার এন্টার। না, ক্লোজে করা গেছে, ব্র্যাকেট রয়েছে তো, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এবার এই ব্যক্তি ফেল করেছে এই কারণে একটা সাবজেক্টে 24 পেয়েছিল। যদি আমি এই 24-কে 25 করে দিই তাহলে ও অটোমেটিকলি পাস দেখাচ্ছে। তো 24 করে রাখি। এবার আসি গ্রেডের ফর্মুলাতে। গ্রেড মানে হচ্ছে কে A+ পাচ্ছে, ডবল A পাচ্ছে, B পাচ্ছে, C পাচ্ছে, ফেল করছে, এইগুলো শো করাবে। এর আগেও আমরা গ্রেডের ফর্মুলা ইউজ করেছিলাম, কিন্তু আমরা যখন প্রফেশনালিভাবে গ্রেডের ফর্মুলা ব্যবহার করব তখন তার মানটা একটু আলাদা দিতে হবে। কারণ কি, মার্কশিটে যদি কোনো ব্যক্তি 7টা সাবজেক্টের মধ্যে কোনো একটি সাবজেক্টে ফেল করে তবে তার মার্কশিটে গ্রেড সবথেকে নিম্ন, কম বা সবথেকে লোয়েস্ট যে গ্রেড আছে সেই গ্রেডটা শো করে। আমরা আজ সেটাই শিখব। তো গ্রেডের সূত্রের মধ্যে ইফেরই ডবল সূত্র ইউজ করতে হবে, ইফ দুবার ইউজ হবে, গ্রেডের ফর্মুলায় ইফ দুবার ইউজ হবে। চলো শুরু করা যায়। একটু এদিক সরিয়ে রাখি। ইজ ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন। আমরা আগে যে ফর্মুলাটা শিখেছিলাম সেই ফর্মুলাটাকে লিখিনি, বাদ বাকি পরে ইফ কোথায় কীভাবে হবে সেটা দেখিয়ে দেবো, ঠিক আছে। প্রথমে শুরু করি। ইফ পার্সেন্টেন্সের সেল সিলেক্ট গ্রেটার দেন
ইকুয়াল 90 হলে কমা ডবল কোটেশন ডবল এ পাবে, ডবল কোটেশন ক্লোজ কমা। আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন, যদি V6 কত হবে, V6 গ্রেটার দেন ইকুয়াল যদি 80 হয় তবে ডবল কোটেশন এ প্লাস পাবে, ডবল কোটেশন ক্লোজ কমা। ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন, যদি V6 গ্রেটার দেন ইকুয়াল 60 হয় কমা ডবল কোটেশন তবে সে এ পাবে কমা। ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন V6 গ্রেটার দেন ইকুয়াল যদি 45 হয় তবে সে পাবে ডবল কোটেশন বি পাবে। তো ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন V6 গ্রেটার দেন ইকুয়াল যদি 33 হয় তবে সে পাবে সি, ডবল কোটেশন ওপেন ডবল কোটেশন ক্লোজ কমা। ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন যদি V6 25 পায়, V6 গ্রেটার দেন ইকুয়াল যদি 25 পায় তবে সে পাবে ডি, ডবল কোটেশন ক্লোজ। এবার ব্যাপার হচ্ছে ক্লোজ, এবার হচ্ছে যদি এরা এই যে V6 এর ঘরে মানে পার্সেন্টেজ ঘরে যদি কেউ এই নাম্বারগুলো পায় তবে তার অনুযায়ী আমরা গ্রেড বসিয়ে দিয়েছি। না হলে কমা, না হলে কি হবে, না হলে সবাই কি হবে, না হলে সবাই এফ পাবে ফেল, না হলে সবাই ফেল, ডবল কোটেশন ফেল ডবল কোটেশন ক্লোজ। এবার ব্র্যাকেট আমরা কটা দিয়েছিলাম, 1 2 3 4 5 6টা, 1 2 3 4 5 6টা। এবার ডবল ইপের ব্যাপার হচ্ছে যে এই যে সমান সমান রয়েছে না, সমান সমানের সাথে আর একটু ইপের ফর্মুলা অ্যাড করতে হবে। আর একটু ইপের ফর্মুলা মানে কি, আবার লিখব। ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন বলছে কোন সেলটা, যদি এই যে রেজাল্ট পাস ফেলের সেলটা মানে X6, আমরা তো দেখতে পাচ্ছি না এই লাইনের নিচে পড়ে গিয়েছে, এখানে যদি কোনোভাবে এখানে লিখে দিই একটা কত আছে X6, যদি এইটা সমান সমান এখানে যদি এফ লেখা থাকে, ডবল কোটেশন এফ লেখা থাকে তবে আমার গ্রেডে কি দেখাবে, গ্রেডে ডবল কোটেশন ডি দেখাবে, ঠিক আছে কমা। এবার আমি এখানে একটা নতুন একটা ব্র্যাকেট দিয়েছি না, এই ব্র্যাকেট আবার লাস্টে গিয়ে ক্লোজ করতে হবে, তো ব্র্যাকেট ক্লোজ এন্টার। এবার বেরিয়ে গেল যে ডি পেয়েছে, কারণ এ ফেল করেছিল, এখানে এফ রয়েছে। এবার টেনে দেবো এখানে সবার। এবার দেখো এখানে যত জায়গা রেজাল্টের মধ্যে এফ আছে তত জায়গা ডি আছে। আমি যদি বাই চান্সলি এখানে কোথাও চেঞ্জ করে দিই, 25 করলাম একে, তো অটোমেটিকলি পাস হয়ে গিয়েছে এবং ভালো রেজাল্ট পেয়েছে এ। এই হচ্ছে আমাদের ফর্মুলা মোটামুটি। থ্যাংক ইউ ওয়াচিং ভিডিও।